ট্রেনের মধ্যে বাচ্চা হয়েছিল, তো ওখানে লোকজন। ট্রেনের মধ্যে সন্তান প্রসব, রেল পুলিশের তত্ত্বাবধানে মাঝপথে ট্রেন থামিয়ে হাসপাতালে ভর্তি করা হলো মা এবং শিশুকে। ট্রেনের মধ্যেই প্রসব করলেন এক মহিলা। ব্যাঙ্গালোর থেকে আসাম ফেরার পথেই ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা এবং জানতে পেরে রেল পুলিশ ওই মহিলাকে ট্রেন থেকে বেলদা রেল স্টেশনে ট্রেন থামিয়ে সদ্যজাত সন্তান এবং মাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় শুক্রবার সকালে শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে 30শে জুলাই রাতে ব্যাঙ্গালোর স্টেশন থেকে ট্রেন ধরেছিলেন 21 বছরের আসন্ন প্রসবা সাহা বানু। বাড়ি আসামে। শুক্রবার ভোর রাতে বালেশ্বর স্টেশনের কাছে প্রসব বেদনা ওঠে। এরপর ট্রেনের মধ্যেই প্রসব হয়ে যায়। ট্রেনে দায়িত্বপ্রাপ্ত টিকিট পরীক্ষককে বিষয়টি জানালে তিনি রেল পুলিশকে বিষয়টি জানিয়ে বেলদা রেল স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করেন। এরপর প্রসূতি এবং সদ্যজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। বর্তমানে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি এবং সদ্যজাত দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মানে আমরা ব্যাঙ্গালোর থেকে আসামে যাচ্ছি আমাদের বাড়িতে। ব্যাঙ্গালোরে আমরা কাজ করি। আমাদের সাথে একটা ডেলিভারি আসছিল, তো এটাকে ডেলিভারির জন্যই আমরা বাড়িতে যাচ্ছি। হঠাৎ করে ডেলিভারিটা আমাদের এই স্টেশনের আগেই যেরকম ডেলিভারিটা হয়ে গেছে। আমরা পুলিশের চিঠি জানাইছি, তারা হেল্প করছে, তার সাহায্যতে আমরা হসপিটালে পৌঁছেছি। আপনি কে হন বা আপনার সঙ্গে কোথায় দেখা হয়েছে? আমি তার কিছুই না, আমি তার কোনো কিছুই হই না। আমি এক গ্রামের, হে এক গ্রামের। আমি অল্প সহায় করতেছি তাদেরকে, আমাকে বলছে সহায় করবার নিয়ে, আমি অল্প সহায় করতেছি। আপনারা ট্রেনে ছিলেন একসঙ্গে? হয়, এক লঙ্গে ট্রেনে আসিলাম। কোন ট্রেনে ছিলেন আপনারা? আমরা আসিলাম গুয়াহাটি এক্সপ্রেসে। কি নাম এই মহিলাটার? শাহবানু। বাড়ি? বাড়ি মানকেশ্বর। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আলী। বাড়ি কোথায়? আমাদের নিবঙ্গাইগাঁও জেলা। বাচ্চাটা এখন কেমন আছে? কি বাচ্চা হয়েছে? মেয়ে বাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, ভালো আছে এখন। কি হয়েছে? ব্যাঙ্গালোর থেকে দিদিকে আসাম চলে যেতে ডেলিভারি হচ্ছে। কোথায় ডেলিভারি হলো? ট্রেনে। কখন নাগাদ ট্রেনে চেপেছিলে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে কখন ট্রেনে উঠেছিল? কাল 2 দিন। আচ্ছা, বাচ্চাটা কখন নাগাদ হয়েছে দিদির? হ্যাঁ, দিদির বাচ্চাটা কখন নাগাদ হয়েছে? 8টাত। বাড়ি কোথায় তোমাদের? আসাম, আসামের কোথায়? মানকাসর। দিদির নাম কি? শাহবানু। দিদি কত মাসের প্রেগনেন্ট ছিল যে তোমরা ট্রেনে নিয়ে উঠেছিলে? 9 মাস। কি হয়েছে দিদি? ছেলে না মেয়ে? মেয়ে। কি নাম তোমার? আনোয়ার ইসলাম। স্যার, আজকে বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় একটা ট্রেনের মধ্যেই প্রসূতি আসামের বাসিন্দা প্রসব দুজনে। এখন কেমন আছে, কি অবস্থা? না, ওখানে ট্রেনের মধ্যে বাচ্চা হয়েছিল, তো ওখানে লোকজন আমাদের এখানে দিয়ে গেছে, ওরা ফিরছিল। তো যা হোক, এখন এই মুহূর্তে মা বাচ্চা সবাই ঠিকঠাক আছে। তবে ওর পেপারস বোধহয় সম্ভবত কাছে নেই, পেপারস পাওয়া যাচ্ছে না। আমরা ব্লাড টেস্ট করে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ছাড়বো। আপাতত মা বাচ্চা সুস্থ দুজনে। স্যার, এখন কি ওরা থাকবে এখানে না? এখন যেটা নিয়ম হচ্ছে 48 ঘন্টা তো যে কোনো প্রসূতি মাকে রাখতে হবে। তাহলে আজ হয়েছে, কালকে রাখা হবে, তার পরশুদিন তাকে ছাড়া হবে। এবারে যেটা হচ্ছে যে ও- অন্য কোনো ফ্যাসিলিটি পায় কিনা, অন্য, তো ধরেন আসামে যদি বাড়ি হয় তাহলে বার্থ সার্টিফিকেট গুলো করে দিতে হবে। তার কারণে যেখানে জন্ম, আহ, যদিও অফ দ্য রেকর্ড এটা বলা উচিত না, আমরা ওকে দেখাচ্ছি যে হসপিটালের পথে বাচ্চা হয়েছে, ট্রেনে বাচ্চা, কারণ ট্রেনে বাচ্চা হয়েছে দেখালে কোন থানার আন্ডারে হয়েছে, কোন জিপির আন্ডারে হয়েছে, তার সেখানে বার্থ সার্টিফিকেট নিতে হবে। তো এটা আমরা ওকে দেখাবো যে অন দা রোড, মানে ট্রেনে নয়। যদিও ট্রেনে হয়েছে সবাই জানে, কিন্তু আমাদের রেকর্ড থাকবে
অন দ্য রোড দ্য পার্চারিটি থানা থেকে আমরা বার্থ সার্টিফিকেট দিতে পারবো বা অন্যান্য ফেসিলিটি যেগুলো পাওয়ার কথা সেই ফেসিলিটি গুলোকে দিতে পারবো। স্যার আপনার নাম? ডক্টর আশিস কুমার মন্ডল, বিএমএস